সব বাধা পেরিয়ে কলেজের ছেলেমেয়েদের পরীক্ষাও হাজির হলো রাহি। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাব শুধু তোমারই জন্য সিরিয়ালের আগামী পর্বে। এপিসোডের শুরুতেই দেখা যায় বাড়ির লিভিং রুমে সবাই বসে আছে। হঠাৎ বড় পিসিমার প্রশ্ন, কনক কি নাতি নাতনি চায় না? কনকের ঠান্ডা নির্লিপ্ত না উত্তরেই মুহূর্তে জমে ওঠে অস্বস্তি। রাজীব স্তম্ভিত, দাদু ক্ষুব্ধ, পরিস্থিতি যেন একেবারে উত্তপ্ত। রাহি এগিয়ে এসে মায়ের পক্ষ নিতে গেলেও কনকের কড়া ধমকে সে আরও চুপসে যায়। তবে কিছুক্ষণ পরেই কনকের কথায় প্রকাশ পায় আসল কারণ। সে আসলে রাহুলের ভবিষ্যৎ নিয়েই চিন্তিত। একজন টেনিস খেলোয়াড় হিসেবে এখনই বড় দায়িত্ব নেওয়া ঠিক হবে না, এই ভাবনাই তাকে এমন কঠিন কথা বলতে বাধ্য করেছে। এরপর দৃশ্য বদলায় রাজীব আর কনকের ঘরে। সেখানে জানা যায় বড় পিসিমার সামনে তারা যেন একরকম অভিনয় চালিয়ে যাচ্ছে। কিন্তু কনক আর পারছে না। মিথ্যে বলতে বলতে সে ভেঙে পড়ছে। রাজীব বোঝানোর চেষ্টা করলেও রাহিকে নিয়ে কনকের বিরক্তি স্পষ্ট হয়ে ওঠে। অন্যদিকে হালকা মজার ছলে উনি আর মিমু রাহুলকে খোঁচা দিলেও রাহুলের মন একদমই ভালো নেই। রাহির সঙ্গে তার দূরত্ব এখন স্পষ্ট। সে জানিয়ে দেয় তাদের সম্পর্ক শুধু দায়িত্বে আটকে আছে। রাহির কষ্ট তখন আরও গভীর হয়। সে বুঝতে পারে এই শাস্তি সে শুধু রাহুলের কাছ থেকেই পাচ্ছে। এদিকে নিজের পরিবার নিয়েও দুশ্চিন্তায় রাহি। বাবার ব্যবসার সমস্যায় সে নিজের সঞ্চয় দিয়ে সাহায্য করতে চায়, কিন্তু সেখানেও বাধা আসে। সব মিলিয়ে সে যেন চারদিক থেকে চাপের মধ্যে আটকে পড়েছে। শেষ দৃশ্যে আসে বড় সংঘাত। রাহি জানায় সে কলেজে পড়ায় এবং পরীক্ষার জন্য তাকে যেতেই হবে। কিন্তু বড় পিসিমার কড়া আপত্তি, এই বাড়ির বউ বাইরে গিয়ে চাকরি করবে না। রাহির দৃঢ়তা আর পরিবারের রক্ষণশীল মানসিকতার সংঘর্ষে তৈরি হয় নতুন টানাপোড়েন। সব মিলিয়ে আজকের পর্বে স্পষ্ট, নিজের পরিবার আর শ্বশুরবাড়ির দায়িত্বের মাঝে পড়ে রাহি ধীরে ধীরে ভেঙে পড়ছে, কিন্তু তবুও নিজের অবস্থানে দাঁড়িয়ে থাকার চেষ্টা করছে।